জন দৈনিক পত্রিকা খুলে দেখো, দিল্লি হরিয়ানা এক্সপ্রেসের প্যাসেঞ্জার হাফেজে কোরআন জুনায়েদ খানকে গোমাংস বহন করার অপরাধে সন্দেহ করে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ গোটা মুসলিম বুদ্ধিজীবী সমাজ আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। প্রিয় বন্ধু, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলে জুনায়েদের মতো হাফেজে কোরআনের অভাব পূরণ হবে না। যদি জুনায়েদের মতো শত শত হাফেজে কোরআন তৈরি করার প্রতিজ্ঞা করতে পারি, তবেই তার অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ওই সমস্ত গদ্দার ব্রিটিশদের দালালদেরকে বলতে চাই, একটা জুনায়েদকে হত্যা করলে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না। যতদিন পর্যন্ত ধরা যাবে লবঙ্গে হানাফিয়ার মতো কোরআনিয়া প্রতিষ্ঠান, উস্তাদুল হাফেজ আলাগাজ হাফেজ রবিউল ইসলাম হুজুরের মতো উস্তাদ থেকে থাকবে, একটা হাফেজে কোরআন এই পৃথিবী থেকে মুছে যাবে ঠিকই, কিন্তু হাজারো হাফেজে কোরআন জুনায়েদের জন্ম হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তার জ্বলন্ত প্রমাণ লেখক তার লেখনীর কালিতে লিখেছেন, পৌষের শীত ঘোষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। আজ সেই 20 মাঘের তপ্ত হাড় কাঁপানো শীতে, অন্ধকার নিশীথ রজনীতে ধুধু মাঠের মাঝখানে গড়ে ওঠা লবঙ্গে হানাফিয়া মাদ্রাসার আঙিনায় আজ নয় জন ফুটন্ত হাফেজে কোরআন তারই জ্বলন্ত প্রমাণ। আজকে যারা আমরা হাফেজে কোরআনের পিতা হতে পারিনি, হাফেজে কোরআনের মা হতে পারিনি, হাফেজে কোরআনের দাদা হতে পারেনি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামীতে হাফেজে কোরআনের পিতা মাতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। তারই বাদ অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সর্বোপরি জানাই আজকের হানাফিয়া ইসালেসা মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয়, স্পিকার মহাশয়, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সর্বোপরি আমাদের সকলের নয়নের মণি কলিজার টুকরা লবঙ্গে হানাফিয়া মাদ্রাসার আইকন, জানার রক্ত ঝরানো মেহনতে আজকে লবঙ্গ হানাফিয়াতে পরিণত হয়েছে। জানার রক্ত ঝরানো মেহনতে আজকে লবঙ্গ কোরআনের বাগানে সেজে উঠেছে সেই উস্তাদুল হাফেজ বড় হুজুর মহাশয় ও আমার সম্মুখে উপস্থিত আল্লাহ ভীরু নবী প্রেমিক কোরআন প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, মহাবিশ্বের মহাবিশ্বয়িকা সেই মহাগ্রন্থ আল কোরআন, লাউ আনজালনা হাযাল কোরআন, এই আয়াতের উপরে ভিত্তি করে দুটো একটি কথা। প্রিয় বন্ধু, আল কোরআন বিশ্বজাহানের অধিপতি, যা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মুজিজা, যাহা নবুয়তের 23 বছর ধরে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে এ গ্রন্থ অবতীর্ণ, যার শুরুতেই রব্বে কারীম চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। এক অমীয় বাণী, যে বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিচ্ছে। দুনিয়ায় শত শত হাফেজে কোরআনের দল, তাদের কণ্ঠে কোরআনের অমীয় বাণী শুনে মনে হয়
জগৎ সংসারের স্রষ্টা যেন সুবিশাল আটলান্টিক মহাসাগরকে ছোট্ট একটি ঝিনুকের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। হাফেজে কোরআন তারই জ্বলন্ত প্রমাণ। প্রিয় বন্ধু, রব্বে কারীম জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি কোরআনকে আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পক্ষান্তরে সেই মহান আল কোরআনকে রব্বে কারীম মানুষ জাতির উপর অবতীর্ণ করে তার মর্যাদা বৃদ্ধি করেছেন, কিন্তু মানুষ তার হেফাজতের ব্যাপারে বড়ই অসচেতন। সুতরাং কোরআন হিফজ করা হলো ফরজ, আর হেফাজত করা আমাদের নৈতিক দায়িত্ব। হাফেজে কোরআনের গুরুত্ব বোঝাতে নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বে কারীম হাফেজে কোরআনকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা অরতাকি অরতিল কামা লাকুনতা তুরাতিলু, তুমি পড়তে থাকো তেলাওয়াত করতে থাকো, মর্যাদা শীর্ষে আরোহণ করতে থাকো। ফিদ দুনিয়া ফাইন্না মানিসলিকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা, যেমন ভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করতে, এমনই ভাবে হাফেজে কোরআন পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, তার তেলাওয়াতের শেষ আয়াত পর্যন্ত রব্বে কারীম তার মর্যাদাকে বৃদ্ধি করে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যারা সেই কোরআনের খাদিম, সেই কোরআনের সেবক, সেই কোরআনের পিতামাতা, সেই কোরআনিয়া প্রতিষ্ঠানের দাতা সহযোগী, আমরা কি পেলাম? আমাদের কি হবে কিয়ামতের দিন? রাসূল বলেন, নাফসুল ওয়ালাদি লিল ওয়ালিদি, সৎ সন্তানের নেকি যাহা তাহার পিতামাতার জন্যও লিপিবদ্ধ করা হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূল আরো বলেন, কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনের পিতামাতাকে এমন নূরের টুপি পরিধান করানো হবে যাহা সূর্যের আলোর চেয়েও জ্যোতিষ্ময় হবে। রাসূলুল্লাহ আরো বলেন, কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে পড়বে, সেই কঠিন কিয়ামতের দিনে আমার কোন উম্মতি যেমন আমার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, ঠিক তেমনই কিয়ামতের কঠিন হাসরের দিনে রব্বে কারীম একজন হাফেজে কোরআনকে এতটাই ক্ষমতা প্রদান করবেন, তার পরিবারের টাটকা টাটকা 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। এ শান, এ মর্যাদা, এ অধিকার রব্বে কারীম একজন হাফেজে কোরআনকেই প্রদান করবেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো, আজ গোটা মুসলিম বুদ্ধিজীবী সমাজ সেই কোরআন হিফজের ব্যাপারে অনীহা। আজ গোটা বিশ্বের বুকে মোল্লা মৌলবী টুপি দাড়ি হাদিস কোরআন চক্রান্তের শিকার। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এই চক্রান্তকারীদের কাছে কোরআনের অপব্যাখ্যা, কোরআনকে বিকৃতি করা যা সহজ ব্যাপারে পরিণত হয়েছে। ঠিক এরকম পরিস্থিতিতে একটা হাফেজে কোরআন তার সক্রিয় ভূমিকা পালন করতে পারে, তার সত্যতা প্রমাণ করতে, বাহ্যিকভাবে কোরআনের অস্তিত্বকে টিকিয়ে রাখতে একজন হাফেজে কোরআনের ভূমিকা অনেকখানি যা আমরা উপলব্ধি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, গণতান্ত্রিক স্বাধীন ভারতের লজ্জাস্কর ঘটনা যা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। গত 28 জুন দৈনিক পত্রিকা খুলে দেখুন, দিল্লি হরিয়ানা এক্সপ্রেসের প্যাসেঞ্জার হাফেজে কোরআন জুনায়েদ খানকে ভূমাংশ বহন করার অপরাধে সন্দেহ করে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ গোটা মুসলিম বুদ্ধিজীবী সমাজ আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। প্রিয় বন্ধু, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলে জুনায়েদের মতো হাফেজে কোরআনের অভাব পূরণ হবে না। যদি জুনায়েদের মতো শত শত হাফেজে কোরআন তৈরি করার প্রতিজ্ঞা করতে পারি, তবেই তার অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ওই সমস্ত গদ্দার ব্রিটিশদের দালালদেরকে বলতে চাই, একটা জুনায়েদকে হত্যা করলে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না। যতদিন পর্যন্ত ধরা যাবে লবঙ্গেশ হানাফিয়ার মতো কোরআনিয়া প্রতিষ্ঠান, উস্তাদুল হক আলাহাজ হাফেজ রবিউল ইসলাম হুজুরের মতো উস্তাদ টিকে থাকবে, একটা হাফেজে কোরআন এই পৃথিবী থেকে মুছে যাবে ঠিকই,
কিন্তু হাজারো হাফেজে কোরআন জুনায়েদের জন্ম হবে ইনশাআল্লাহ। नारे तकबीर। সম্মানিত উপস্থিতি, তার জ্বলন্ত প্রমাণ লেখক তার লেখনীর কালিতে লিখেছেন, পৌষের শীত ঘোষের গায়, মাঘের শীত বাঘের গায়। আজ সেই 20 মাঘের তপ্ত হাড় কাঁপানো শীতে, অন্ধকার নিশীথ রজনীতে, ধুধু মাঠের মাঝখানে গড়ে ওঠা লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসার আঙিনায় আজ নয় জন ফুটান্ত হাফেজে কোরআন তারই জ্বলন্ত প্রমাণ। আজকে যারা আমরা হাফেজে কোরআনের পিতা হতে পারিনি, হাফেজে কোরআনের মা হতে পারিনি, হাফেজে কোরআনের দাদা হতে পারেনি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামীতে হাফেজে কোরআনের পিতামাতা হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নিশ্চিত আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘ সময় লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসার আঙিনায় ছিলাম। আপনাদের সঙ্গে অনেক ওঠা বসা হয়েছে, কথাবার্তা হয়েছে। আমরা আপনাদের কারোবার সন্তান সমতুল্য, কারোবার নাতির সমতুল্য, কারোবার সমবয়সী, আমরা তো আপনাদেরই সন্তান। সেই হিসাবে আপনাদের কাছে ছিলাম, আপনাদের সঙ্গে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক বিয়াদবি করেছি। আজকে দিনে দাঁড়িয়ে যদি আপনারা আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে এই ভুলের মাসুল সারা জীবন আমরা দিতে পারবো না। সেজন্য আমাদেরকে সকলকে মাফ করে দেবেন এবং ক্ষমার নজরে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন 30টা পারা কোরআনকে সিনায় গেঁথে আজীবন যেন জীবন্ত কোরআন হিসেবে গোটা পৃথিবীকে রাজত্ব করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুলিয়াত কাবিলিয়াত হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ঈমান ইসলামের উপর কায়েম থেকে রাসূলুল্লাহ আশিক বানিয়ে এই কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদেরকে নাজালের ওসিলা বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ